আজকের এই রেমেডিটা এইভাবে চেহারায় হাতে পায়ে লাগিয়ে নাও। যত দাগ ধাব্বা আছে, ট্যানিং আছে, তোমার স্কিন অনেক বেশি খারাপ হয়ে গেছে, এই সব জিনিস একদম ঠিক হয়ে যাবে। এত সুন্দর গ্লো করবে তোমার চেহারা, দুধের মতন ফর্সা হয়ে যাবে ত্বক। আমি তোমাদের এই ভিডিওতে এমন লাইভ রেজাল্ট দেখাতে চলেছি, এটা দেখার পর তুমি মজবুর হয়ে যাবে। এটা ব্যবহার করতে চাইবে যদি তোমার চেহারায় কালো পরত চলে এসেছে, ডানলেস এসে গেছে, এটা প্রথমবার ব্যবহার করে দুর্দান্ত নিথান নিয়ে আসবে। একদম কালো মোটা জেদি দাগ গোড়া থেকে শেষ করে দেবে, মৃত কোষ দূর করে দেবে, ঝুলে যাওয়া চামড়াটা টাইট করে দেবে এবং মুখে বয়সের ছাপ থাকলে সেটা রিমুভ করতে সাহায্য করবে। শুধুমাত্র এই ভিডিওটা এই গরমে খুব হেল্পফুল হতে চলেছে তোমাদের জন্যে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে একটা দুর্দান্ত স্কিন কেয়ারের রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি, আর একদম সহজ পদ্ধতিতে ঘরে রয়েছে সমস্ত উপকরণ, সেই উপকরণ দিয়ে কিন্তু বানানো হচ্ছে। আর এই রেমেডিটা তোমরা ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে। এই যে আমাদের স্কিনে মেচেদা দাগ হয়ে যায়, বলিরেখা দাগ হয়ে যায়, ট্যানের দাগ হয়ে যায়, মৃত কোষ দেখা যায়, সমস্ত কিছু রিমুভ করতে সাহায্য করবে। বয়স না হতে মুখে বয়সের ছাপ পড়ে যায়, সেটা রোধ করতে সাহায্য করবে। এমনকি এই চামড়াগুলো কুচকিয়ে যায়, ঝুলে যায়, সেই চামড়াগুলো টাইট করতে সাহায্য করবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা। আর একদম সহজ পদ্ধতির রেমেডিটা। তবে চলো রেমেডিটা কি দিয়ে বানানো হচ্ছে সেটাই দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে লাগবে আমার চাল, আর এই চাল কিন্তু সবসময় আমাদের ঘরেই থাকে। যেহেতু আমরা ভাত রান্না করে খাই, তার জন্য চালগুলো আমাদের ঘরে থাকে। তা প্রথমে এই চাল লাগবে, আর এই চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, কারণ এটি একটি প্রাকৃতিক উপাদান। আর এই চাল যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনে যে অতিরিক্ত তেল থাকে সেটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, একটি স্কাবার হিসাবে কাজ করে, মৃত কোষ দূর করে, প্রাকৃতিক ব্লিচ হিসাবে ত্বকের দাগ ছোপ, রোদে পোড়া দাগ, কালো দাগ, বয়সের ছাপ কমাতে সাহায্য করে, পিগমেন্টেশন লালচে দাগ দূর করতে সাহায্য করে, ত্বককে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে এই চাল। তা চালটা সবসময় আমাদের ঘরে থাকে। আর এই চালটাকে কি করতে হবে, চালের মধ্যে জল দিয়ে ভালো করে চালটাকে ধুয়ে নিতে হবে। নিয়ে এই চালটাকে আমরা যে জল দিয়ে ভিজিয়ে রাখি সেটা না করে চালটাকে এই যে গোলাপ জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। আর এই গোলাপ জল কিন্তু সবসময় আমাদের ঘরে থাকে। তাই এখানে তো চাল নিয়ে নিয়েছি, আর এই চালগুলোকে কিন্তু আমি গোলাপ জল দিয়ে ভিজিয়ে রাখবো না, সে জায়গায় আমি এখানে চালের গুঁড়োটা নিয়ে নেব। এই যে আমি 1 চামচ চালের গুঁড়ো এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যদি চালের গুঁড়োটা থাকে সেটা নিলেও হবে, আর যদি চালের গুঁড়ো না থাকে সে জায়গায় তোমরা আমি যেভাবে বললাম সেভাবে করে নেবে। তারপর এই যে চালের গুঁড়োর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল। আর এই গোলাপ জল কিন্তু একটি প্রাকৃতিক উপাদান, আর এটি কিন্তু স্কিনের জন্য খুবই উপকারী, এটা কিন্তু আমরা সকলেই জানি। আর এটি যদি আমরা স্কিনে লাগাই, স্কিনটাকে ভিতর থেকে হাইড্রেট করতে সাহায্য করে এবং প্রাকৃতিক টোনার আর ব্লিচ হিসাবে কাজ করে, ত্বকের আর্দ্রতা বজায় রাখে, অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে, পিএইচ লেভেল ঠিক রাখে, ব্রণর সমস্যা কমায়, রোদে পোড়া লালচে ভাব প্রদাহ কমাতে সাহায্য করে এই গোলাপ জল দিয়ে, স্কিনটাকে উজ্জ্বল আর সতেজ করে তুলতে সাহায্য করে। তা দেখো এর মধ্যে কিন্তু আমি খানিকটা গোলাপ জল দিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গমের আটা। এই আটাটা আমরা রুটি খাই, সেই আটাটা দিয়ে নিতে হবে। আর রুটিটা করার সময় আমরা আটাটা চেলে নিই, এটা কিন্তু চালা লাগবে না, চালা না অবস্থায় সেই আটাটা এর মধ্যে দিয়ে নিতে হবে। এই গমের আটাও কিন্তু একটি প্রাকৃতিক উপাদান, এটিও আমাদের স্কিনে অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে, স্কাবার হিসাবে কাজ করে, মৃত কোষ দূর করে এবং পিগমেন্টেশন লালচে দাগ দূর করতে সাহায্য করে, ত্বককে ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ করে তুলতে সাহায্য করে, বয়সের ছাপ পড়তে দেয় না এবং কুচকিয়ে যাওয়া চামড়াটা টাইট করতে সাহায্য করে এই গমের আটা দিয়ে ভালো করে এই যে চালের গুঁড়োর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। এই বেসনও কিন্তু খুবই উপকার আমাদের স্কিনের জন্যে। এটি মুখে লাগালে প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করে, ব্রণর দাগ, কালো দাগ, অতিরিক্ত তেল শোষণ করে, মৃত কোষ দূর করে, ত্বককে গভীর থেকে পরিষ্কার করে, ট্যান দূর করতে সাহায্য করে। আর বেসনে থাকে প্রোটিন ও ভিটামিন, ত্বককে স্বাস্থ্যকর, উজ্জ্বল ও মসৃণ করে তুলতে সাহায্য করে এই বেসন। তাই এখানেও কিন্তু আমি 1 চামচ বেসন দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ অ্যালোভেরা জেল।
এই অ্যালোভেরা জেলটা একদম প্রাকৃতিক উপাদান, আমার গাছের অ্যালোভেরা জেল, সেটাই দিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যদি গাছ না থাকে সে জায়গায় তোমরা কেনাটা দিয়ে নিতে পারো। আর এই অ্যালোভেরা জেল যদি আমরা স্কিনে লাগাই, স্কিনটাকে গভীর থেকে ময়শ্চারাইজার করে, রোদে পোড়া দাগ দূর করে, ব্রণর সমস্যা দূর করে এবং কালো দাগ দূর করতে সাহায্য করে, বয়সের ছাপ কমায়, প্রদাহ কমাতে সাহায্য করে, ত্বককে ভিতর থেকে হাইড্রেট করতে সাহায্য করে, ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এই অ্যালোভেরা জেল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা নারকেল তেল। আর এই নারকেল তেল কিন্তু স্কিনের জন্য খুবই উপকারী। এই নারকেল তেল যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনে ময়শ্চারাইজারের কাজ করে এবং ত্বকটাকে ভিতর থেকে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে, বলিরেখা কমাতে সাহায্য করে, কালো দাগ দূর করতে সাহায্য করে এই নারকেল তেল দিয়ে ভিতর থেকে স্কিনটাকে হাইড্রেট করে তোলে আর উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। তা দেখো এই নারকেল তেল দিয়ে তারপর আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু জল দেওয়া যাবে না, এই যে গোলাপ জলটা দিয়েছি সেই গোলাপ জল দিয়ে গুলিয়ে নিতে হবে। যদি মনে হয় এর মধ্যে জল দিতে হবে তবে সেই জায়গায় তোমরা গোলাপ জল দিয়ে নিতে পারো কিংবা কাঁচা দুধটাও কিন্তু দিয়ে নিতে পারো। তা দেখো আমি যে পরিমাণে গোলাপ জলটা দিয়েছি তাতেই কিন্তু হয়ে গেছে, এর মধ্যে আমার গোলাপ জল কিংবা কাঁচা দুধ দেওয়া লাগবে না। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি অ্যালোভেরা জেল দিয়েছি গাছের, সেটা কিন্তু মিশতে চাইবে না, তা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তোমরা যদি কেনাটা দাও তাও ভালো করে এটা এর সাথে মিশিয়ে নেবে, সমস্ত উপাদান যেন ভালো করে মিশে যায়। যত ভালো করে মেশানো হবে ততই কিন্তু কার্যকারিতা বেশি হবে। তা দেখো বন্ধুরা ভালো করে কিন্তু এটা মেশানো হয়ে গেছে আর দুর্দান্ত একটা ফেস প্যাক রেডি হয়ে গেছে। আর এর মধ্যে যেসব উপাদান দিয়েছি সমস্ত উপাদান কিন্তু প্রাকৃতিক উপাদান। এটা আমরা যদি স্কিনে লাগাই আমাদের স্কিনে কিন্তু কোনো সাইড এফেক্ট হবে না। তা এই রেমেডিটা কিভাবে ইউজ করবে, কতদিন ইউজ করবে, সমস্ত কিছুই কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। এই রেমেডিটা তোমরা প্রত্যেক দিন ইউজ করতে পারবে, কিংবা সকালে কিংবা রাতে যে কোনো একবেলায় তোমরা ইউজ করতে পারবে। এটা ইউজ করে দেখো খুব ভালো ফল পাবে। তোমাদের মুখে যত মেচেদা দাগ রয়েছে, ব্রণর দাগ রয়েছে, কালো দাগ রয়েছে, সমস্ত দাগ কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। পিগমেন্টেশন থাকলে সেটাও দূর করতে সাহায্য করবে। এমনকি চামড়াটা ঝুলে যাচ্ছে, কুঁচকে যাচ্ছে, সেটাও দূর করতে সাহায্য করবে। মৃত কোষ দূর করতে সাহায্য করবে, দিয়ে স্কিনটাকে ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ করে তুলবে। তা দেখো এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমার স্কিনে লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর আমি সমস্ত রেমেডি একদম লাইভ রেজাল্ট তোমাদের সামনে শেয়ার করি। বন্ধুরা এই যে ফেস প্যাকটা নিয়ে নিয়েছি, এবার আমার স্কিনে আমি এটাকে লাগিয়ে নেব। লাগিয়ে 15 মিনিট মতন রেখে দেবো। 15 মিনিট পরে আমি কিন্তু আবার তোমাদের সামনে ফিরে আসব। এই যে 15 মিনিট রেখে দেবো মুখে, 15 মিনিটের মধ্যে এই যে মুখে যত নোংরা রয়েছে সমস্ত নোংরা কিন্তু ভিজে একদম নরম হয়ে যাবে। যে 15 মিনিট পরে এটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবো তখন কিন্তু সমস্ত নোংরা উঠে চলে আসবে, দিয়ে স্কিনটাকে ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ করে তুলতে সাহায্য করবে। তা ভালো করে কিন্তু আমি এটাকে লাগিয়ে নিচ্ছি। দিয়ে হালকা হাতে একটু মাসাজ করবে, একদম হালকা হাতে করবে, যেহেতু এর মধ্যে চালের গুঁড়ো রয়েছে তো বেশি জোরে করবে না, একদম হালকা হাতে মাসাজ করবে। একদম স্কাবারের কাজ হবে আমাদের মুখে। মুখে মৃত কোষ থাকলে সেটা রিমুভ করতে সাহায্য করবে, দিয়ে স্কিনটাকে ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ করে তুলতে সাহায্য করবে। এই যে চালের গুঁড়োটা দিয়েছি এটা একদম স্কাবারের কাজ করবে। তা দেখো ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার আমি হালকা হাতে একটু মাসাজ করে নেব, নিয়ে 10 থেকে 15 মিনিট এটা মুখে এইভাবে রেখে দেবো। একদম হালকা হাতে মাসাজ করবে, সব সময় একদম হালকা হাতে মাসাজ করবে। আর আমি যেভাবে মাসাজ দেখাচ্ছি তোমরা কিন্তু ঠিক সেইভাবে মাসাজ করবে। কোনো সময় এরকম করে নিচের দিকে কিন্তু টানবে না, সবসময় এরকম করে উপরের দিকে টানবে। যে চামড়াগুলো আমাদের ঝুলে যাচ্ছে, কুঁচকে যাচ্ছে, সেই চামড়াগুলো কিন্তু টাইট করতে সাহায্য করবে। সবসময় উপরের দিকে কিন্তু মাসাজ করতে হয় আর একদম হালকা হাতে করবে। বন্ধুরা 15 মিনিট পরে কি করবে, এই যে চামচটা নিয়ে নিয়েছি, চামচটা দিয়ে এরকম করে তুলে নেবে। এই যে 15 মিনিট ছিল সমস্ত নোংরা কিন্তু নরম হয়ে গেছে। আর এই যে চামচটা দিয়ে চেঁচে চেঁচে তুলছি, এটা কিন্তু সমস্ত নোংরা উঠে চলে আসবে। আর দেখতে পাচ্ছ নোংরা সমস্ত চলে এসে স্কিনটা কতটা উজ্জ্বল আর ফর্সা লাগছে। তোমাদের একদম লাইভ রেজাল্ট আমি শেয়ার করছি। দেখো স্কিনটা কতটা উজ্জ্বল আর ফর্সা লাগছে। দিয়ে নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নিতে হবে।
বন্ধুরা মুখটা ধুয়ে দেখো চলে এসেছি, আর মুখটা কতটা উজ্জ্বল আর ফর্সা লাগছে, আর একদম সফট আর নরম হয়ে গেছে। তোমরা এই রেমেডিটা দিনে একবার ইউজ করে দেখো, সকালে কিংবা রাতে ঘুমোতে যাওয়ার আগে ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে। আর রেমেডিটা ইউজ করার পর একটা ক্রিম লাগিয়ে নেবে, নিয়ে রাতে করলে ঘুমিয়ে পড়বে, দিনের বেলা একটা ডে ক্রিম মুখে লাগিয়ে নেবে। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।